আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কিচেন। আজ আমি আপনাদেরকে বাগেরহাটের অনেক জনপ্রিয় একটি পিঠা দেখাবো, যেটা আমার মামি বানিয়েছে। আজকের এই পিঠাটি পুরোটাই আমার মামি বানাবে। যেহেতু আমার মামির বাড়ি বাগেরহাট, তো বাগেরহাটের এই পিঠাটা না খেলেই নয় তার হাতে। আর এই পিঠাটা তৈরি করতে কিন্তু এখানে সম্পূর্ণ অনেক অনেক সুন্দর ঘ্রাণ চাল নেওয়া হয়েছে, এবং সাথে কিছুটা কিন্তু পোলাও চালও ছিল মিক্সড করে আর কি। এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার। কার কার এটা ভালো লাগে জানি না, তবে এটা আমাদের অনেক পছন্দ মামির হাতের এই পিঠা। আমার আম্মু আর মামি মিলে আজ অনেক অনেক পিঠা বানিয়েছে। আর আমি রান্না করেছি আজকে মাংসটা ঝোল করে রান্না করেছি, কারণ মাংসটা ঝোল করে রান্নাই করতে হয় এই পিঠাটা খেতে হলে। আমি কিন্তু মাংস রান্নাটার আজ পরিমাণটা বললাম না, যেহেতু সব আমি লিখেই দিয়েছি। আজকে শুধু পিঠাটা নিয়েই কথা বলবো। আপনি চালের গুঁড়াটা যতটাই ভালো করে সিদ্ধ করতে পারবেন, পিঠাটা ততই ভালো হবে, একদমই পিঠাটা ভাঙবে না। সিদ্ধ হয়ে গেলে এই মাখানো চালের গুঁড়াটা হালকা গরম গরম থাকতেই এটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এভাবে বল করে এটাকে ঢেকে রাখতে হবে, যাতে করে এটা বাতাস লেগে শক্ত না হয়ে যায়। এটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা ভালো আসবে না, মেশিন থেকেই আর কি এটা ভেঙে ভেঙে পড়ে যাবে। তো আমরা কিন্তু এদিকটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে যে চালের গুঁড়াটা মেখে এভাবে আমাদেরকে ভালোভাবে ঢেকে রাখতে হবে, এবং অল্প অল্প করে নিয়ে এটাকে বানিয়ে ফেলতে হবে। এবং বানিয়েও কিন্তু পিঠাটা রাখা যাবে না, এটা ভালোভাবে তাড়াতাড়ি করে এটা সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার জন্য আপনি আপনার যেমন পন্থা এখানে ব্যবহার করতে পারেন। কেউ আছেন এখানে রাইস কুকারও, এটা রাইস কুকার দিয়েও সিদ্ধ করতে পারেন, কেউ হাঁড়িতে দিয়েও সিদ্ধ করতে পারেন, এটা যার যার ইচ্ছা। তো এখানে আমরা রাইস কুকারে দিয়েই সিদ্ধ করেছি। রাইস কুকারের উপর যে জালিটা ছিল ওইটার উপরে দিয়েই সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে রাইস কুকারের উপর দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, বা হাঁড়ির উপর দিয়েও সিদ্ধ করে নিতে পারেন, আপনাদের সুবিধা অনুযায়ী এটা করবেন। এরপর পিঠাটা সিদ্ধ করতে দিয়ে একটা পাত্রে পানি নিয়ে তার মধ্যে কিছুটা লবণ দিয়ে মিক্সড করে রাখবেন, যাতে পিঠাটা যখন হয়ে যাবে আমরা একটা পাত্রে যখন পিঠাটা ঢেলে দিব তখন এই লবণ পানিটা ছিটিয়ে দিতে হবে, যাতে করে পিঠাটা ঝুরঝুরে থাকে, একটার সাথে একটা লেগে না যায়। ঝুরঝুরে থাকলে কিন্তু পিঠাটা খেতেও ভালো লাগে। আর এখানে মাংস রান্নাটায় মশলাটা একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ মাংসটা ঝোল রান্না করতে হবে, সেক্ষেত্রে মশলাটাও একটু বেশি দিতে হবে। মামির হাতের পিঠা তৈরি হয়ে গেল। তো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন বাগেরহাটের নামকরা একটা পিঠা, খুবই 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 মজার পিঠা। তো এভরিওয়ান, মামির হাতের পিঠা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকলে অনুরোধ করছি এখনই একটি লাইক দেওয়ার। আর পরের রেসিপিটি পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।